প্রায় ৭ বছর অপেক্ষার পর মুন্সিগঞ্জের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটির ট্রায়াল শুরু হলেও তা বন্ধ হয়ে গেছে। এ নিয়ে উদ্বেগ বেড়েছে মুন্সিগঞ্জ পৌরবাসীর। কর্তৃপক্ষ অবশ্য দ্রুতই পানি সরবরাহের আশ্বাস দিচ্ছেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনরাত নদী থেকে পানি তুলে আনা, সে পানি চেম্বার থেকে চেম্বারে স্থানান্তর, আর বড় বড় মোটর ও যন্ত্র চলার আওয়াজ। তবে সে আওয়াজ জনমনে বিরক্তি তৈরি না করে বরং বিশুদ্ধ পানি পাওয়ার আশার সঞ্চার করেছিল। দীর্ঘ ৭ বছর অপেক্ষার পর মুন্সিগঞ্জ শহরের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি হস্তান্তরের অপেক্ষায়। তবে সপ্তাহখানিক চলে আবারও তা বন্ধ হওয়ায় মানুষের মাঝে প্রশ্ন, আদৌ পানি মিলবে তো? ২০১৮ সালে মুন্সিগঞ্জ পৌর এলাকার হাট লক্ষ্মীগঞ্জে প্রায় ১০.৫ কোটি টাকা ব্যয়ে ২৫% জায়গা জুড়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ পায় স্বপ্নধারা নামে একটি প্রতিষ্ঠান। প্ল্যান্টে ধলেশ্বরী নদীর পানি বিশুদ্ধ করে প্রতি ঘন্টায় প্রায় ৩.৫ লাখ লিটার করে সরবরাহ করার কথা পৌরবাসীর কাছে। প্রকল্পের কাজে বিভিন্ন সময়ে নিম্নমানের পাইপ ব্যবহার সহ নানা অভিযোগ আসে। সেসব ত্রুটি সংশোধন করে অবশেষে ২০২৩-এর জুলাইয়ে কাজ শেষ হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ১.৫ বছরের বেশি সময় বন্ধ থাকার পর সম্প্রতি আবার যখন প্ল্যান্টের ট্রায়াল শুরু হয়েছিল, তখন যেন আশার আলো দেখেছিলেন পৌরবাসী। তবে সে আশার মাঝেও কালো মেঘের ছায়া। ৭-৮ দিন পরই আবারও বন্ধ ট্রায়াল। প্ল্যান্ট হচ্ছে ৪০০ দিনের ছিল, ১ বছর প্লাস সময়ের, কিন্তু ৫ বছর হয়ে গেল, কিন্তু এখন এটার আমরা সুফল পাচ্ছি না। অতি দ্রুত যাতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রমটা শুরু হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে পাইপ লিকেজের কারণে ট্রায়াল বন্ধ রয়েছে। সেটি ঠিক করা হয়েছে। ট্রায়াল শেষে পৌরসভাকে প্ল্যান্ট হস্তান্তর করা হবে। ঠিকাদারের কাছ থেকে আমরা ৩ মাস পরে পৌরসভার কাছে আমরা হস্তান্তর করব। ৯০ দিনের ভিতরে যদি কোনো রকমের কোনো ত্রুটি পরিলক্ষিত না হয়, পাবলিকের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনি বুঝে নেবেন। বুঝে নেওয়ার পরে উনি আমাদের পৌরসভায় হস্তান্তর করবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।